যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রসুল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। এ আল্লাহর বান্দারা আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, হে আমার মালিক, তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত কইরা পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিবি গো, এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সেইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণী বর্তমানে বক্তা এক ওয়াইজিন বের হইল, আর শুধু বয়ানের ভিতরে মানুষকে হাসায়, বলেন নাউজুবিল্লাহ। বাজান, কহকা হাসি অর্থাৎ বড় জোরে শব্দ করে আসলে হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা শব্দ কইরা কহকা হাসি জীবনে একবারও হাসেন নাই। তিনি বেশি সময় মিসকি হাসতেন, অনেক সময় একটু বেশি হাসলে দহেক সামনের দুই একটা দাঁতের মাথা দেখা যাইত। কারণ কি, আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির, দাগে ঔষধ লাগান ভালো হবে। হাল তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো, মালিক, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কালে দাগ পরাইয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান, দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন, কেসে ভালো ফলাফল
পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়াছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুসরাতের